ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এটি 2024 সালের একটি নতুন ভিডিও। এই ভিডিওটিতে গুগল অ্যাডসেন্সের যে গোপন পিন নম্বর আছে সেই পিন নম্বরটি কিভাবে অ্যাডসেন্স অ্যাড্রেসের মধ্যে প্রতিস্থাপন করব সেটি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো, এইটি কিন্তু গুগল অ্যাডসেন্সের চিঠি এবং এই চিঠির মধ্যে একটি গোপন পিন নম্বর আছে। সেই পিন নম্বরটি কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলের মধ্যে অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাড্রেসের মধ্যে আমাদের প্রতিস্থাপন করতে হবে। দেখো, প্রথমেই আমি এই চিঠিটি কিভাবে চিরব। এই চিঠিটির কিন্তু 3টি পাশ আমাদেরকে চিরতে হবে। 3টি পাশেই কিন্তু চিহ্নিত করা আছে কিভাবে ছিঁড়তে হবে, শুধু উপরের পাশ চেরা যাবে না। অর্থাৎ ডান পাশে এভাবে আমরা ছিঁড়ব, এই পাশ দিয়ে চিহ্নিত করা আছে, বাম পাশে আছে এবং নিচের প্রান্তেও আছে। এরপরে কি করব, আমরা চিঠিটি উন্মুক্ত করব। চিঠিটি উন্মুক্ত করে এখানে দেখা যাচ্ছে যে ইওর পিন, অর্থাৎ ভিতরে মোটা অক্ষরের ইওর পিন 6 ডিজিটের একটি পিন নম্বর আছে। এই পিন নম্বরটি কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাড্রেসের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে চলে যাই আমাদের ভিডিওটিতে। প্রথমেই আমি চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে গুগল ক্রোমে সার্চ করব অ্যাডসেন্স লিখে। অ্যাডসেন্স লিখে আমরা সার্চ করব। সার্চ করলাম। এখন দেখো, এই যে এখানে গুগল অ্যাডসেন্স লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এই যে গুগল অ্যাডসেন্স, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে এরকম একটা পেজ আসবে। এখানে দুটি অপশন দেখা যাচ্ছে। এই যে একদম উপরে ডান চার্টে সাইন ইন করুন এবং শুরু করুন। আমরা যেহেতু এখানে অ্যাডসেন্সের পিনকোডটি প্রবেশ করাবো, তাই আমরা এই সাইন ইনে প্রবেশ করব। অর্থাৎ এই জায়গাটাতে সাইন ইন, এই যে এইখানে আমরা প্রবেশ করব সাইন ইন। ঠিক আছে, তাহলে আমরা সাইন ইনে প্রবেশ করলাম। সাইন ইনে প্রবেশ করার পরে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে দেখো, এই যে উপরে দুটো আমরা একটু বড় করে নেই। এখানে উপরে আছে অ্যাকশন এবং লার্ন মোর। আমরা এই অ্যাকশনে ক্লিক করব। অর্থাৎ যেখানে অ্যাকশন আছে সেখানে আমরা একটা ক্লিক করব। অ্যাকশনটা এই যে এখানে, এই অ্যাকশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো, এই যে এখানে 6 ডিজিট ভেরিফিকেশন পিনকোডটি চাচ্ছেন। 6 ডিজিট এই জায়গাতে আমাদের ভেরিফিকেশন যে পিনটা আমাদের গুগল অ্যাডসেন্স থেকে যে পিনকোডটি দিয়েছে সেই পিনকোডটি আমরা বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের পিনকোডটি বসাচ্ছি। এরপরে তার নিচেই যে সাবমিট বাটন আছে, এই সাবমিটের উপরে আমরা ক্লিক করব। এখন দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আর এই যে উপরে দেখা যাচ্ছে একটা অ্যারো চিহ্ন আছে, ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই, এইটা থাকবে, পিন দেওয়ার পরেও থাকবে। এখন আমরা যদি একটু রিকল করি, এখানে একটু আমরা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের এটা চলে যাবে। তাহলে রিফ্রেশ হয়ে গেল। এখন কিন্তু আর ওই লাল অক্ষরের যে ইরর সেন্টেন্সটি ছিল সে সেন্টেন্সটি কিন্তু নেই। আর যদি ওই সেন্টেন্সটি থাকেও তাহলেও কোনো সমস্যা নেই। রিফ্রেশ দেওয়ার পরে অনেক সময় সেন্টেন্সটি থাকতে পারে, আসলে ও সেন্টেন্সটি রিফ্রেশ হয়ে গেছে বা ওখানে নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবে।
ধন্যবাদ সবাইকে।